দ্বিতীয় দফার নির্বাচনে দার্জিলিংয়ের পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাটেও রয়েছে নির্বাচন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি কলেজে, যাকে ডিসিআরসি কেন্দ্র করে তোলা হয়েছে। সকাল থেকেই কিন্তু ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মহিলা ভোট কর্মীদের সংখ্যাও কিন্তু এবার বেশ নজরে আসছে। নতুন ভোট কর্মীদের সংখ্যাও কিন্তু দেখার মতো। প্রথম হ্যাঁ ভালো ভালো লাগতেছে, সবকিছু ঠিক মতো হয়ে গেল। এখন ভ্যাকালের জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ এবারই প্রথম। হ্যাঁ ভালো অভিজ্ঞতা, ভালোই হচ্ছে। অভিজ্ঞতা এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। হ্যাঁ একটু টেনশন তো আছে, প্রথমবার যাচ্ছি, বুথে অনেক রকম কাজ আছে, তো সেটাই আর কি, একটু টেনশনে আছি সেজন্য। ব্যবস্থাপনা এর আগেও ভালো ছিল, আশা করছি এবারও ভালো থাকবে। তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোট কর্মী প্রায় 10,000। এছাড়া রিজার্ভে রয়েছে আরও 4,500 ভোট কর্মী। ভোট কর্মী ও ভোটারদের নিরাপত্তার জন্য প্রায় 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক বুথেই রাখা হবে কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু অতীতেও সেরকম কোনো হিংসার ছবি ফুটে ওঠেনি, যার কারণেই ভোট কর্মীটা খানিকটা নিশ্চিন্ত। না ভয় নেই, ভয় নেই, ভয় নেই, সবকিছু ঠিকঠাকই আছে। পিসফুল এরিয়া। জায়গা বিশেষে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমি জানি না এখন কি হবে, তাই একটু তো ভয় থাকেই মনের মধ্যে। আশা করি সব ঠিকঠাকই হবে। অন্যদিকে প্রচুর ভোট কর্মী রয়েছেন যারা এবার প্রথম ভোট কর্মী হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন। তাদের মধ্যে মহিলাদের সংখ্যাও রয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এর আগে তেমনভাবে হিংসার ছবি ফুটে ওঠেনি, কাজেই খানিকটা তারা চিন্তামুক্ত। ভয় লাগছে না, না সেন্ট্রাল বাহিনী আছে। সুরক্ষা এর আগে আমাদের শিলিগুড়িতে যারা আছি তারা মোটামুটি 5 বছরে 3 থেকে 4টা ডিউটি আমাদের করতে হয়। সেটি এর আগেও যে ভোটগুলো করেছি সেখানে কোনো সমস্যায় এখন অবধি পড়িনি। আর তার মধ্যে এবার তো সব বুথেই 100% ফোর্স, সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেদিকটা মেন্টালি অনেকটাই আমরা প্রিপেয়ার। আমরা যথেষ্ট সাহস পাচ্ছি যে কোনো গন্ডগোলের সম্ভাবনা নেই, যেহেতু প্রোটেকশন রয়েছে, যথেষ্ট প্রোটেকশন রয়েছে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাস, আনন্দবাজার অনলাইন।